আমি এই মুহূর্তে মনে হয় নিশান এক্সেল হাইব্রিড গাড়ির সামনে আছে। এটা মনে হয় নিশান এক্সেল হাইব্রিড গাড়ি, আপনারা সকলেই চিনেন, কিন্তু এটা মডেলটা কিন্তু আপডেট। সামনে গ্রিল দেখে মনে হচ্ছে আপডেট মডেল, অবশ্যই এটা 17-18 মডেল হবে। তো এই 17-18 মডেল হাইব্রিড গাড়ি কিন্তু আমরা একেবারে যে গিয়ার বক্সটা আছে এই জায়গায় খুলে রাখে দিছি। তো এই গিয়ার বক্স আমরা বিভিন্নভাবে ঠিক করি, আমরা এটার পার্টস চেঞ্জ করি, তারপরে আপনার রিকন্ডিশন লাগাই, আবার অনেকে ব্র্যান্ড নিউ লাগাই। তো এই গাড়ির এস্টিমেট আমরা দেখি পার্টস চেঞ্জ করার। তো এখানে আসলে এই গিয়ার বক্সগুলোর যে আমরা পার্টস চেঞ্জ করি এবং মার্কেটে গ্যারান্টির যে বিষয়টা আছে এটা আমরা বিভিন্নভাবে দিয়ে থাকছি। এত পরিমাণের এখন ওয়ার্কশপ এবং হচ্ছে হাইব্রিড গাড়ির সার্ভিসিংয়ের জন্য টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার আর ওয়ার্কশপ আসছে, যেটা আসলে আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাই যিনারা গাড়ি চালাই যে আসলে আমরা কার কাছে ঠিক করব। তো এখানে আপনার গ্যারান্টির ব্যাপারগুলো যে আছে এগুলো আফটার গ্যারান্টি, কারণ আপনাদেরকে অনেকে 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত অনেকে গ্যারান্টি দিয়ে থাকতেছে যে গিয়ার বক্সগুলো আপনারা কাজ করে নিলে, চেঞ্জ করে নিলে সেক্ষেত্রে আপনারা বিশাল একটা গ্যারান্টির অফার পাচ্ছেন। কিন্তু 1 বছর পরে যখন আপনি টাকাটা দিয়ে দিলেন, পরবর্তী আসলে আপনাকে চিনবে কি না সেটাও একটা বিষয় আছে এখানে। তাই আমরা এভাবে করে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারতেছি না। যিনারা পার্টস চেঞ্জ করে, যেটা আমরা রিপেয়ার বলি, সেরকম যদি নেন আমরা এটা 6 মাসের আপনাদের একটা ওয়ারেন্টি পিরিয়ড দিয়ে রাখবো। যদি 6 মাসের মধ্যে কোনো গিয়ার বক্সের মধ্যে সমস্যা ইস্যু হয় সেক্ষেত্রে এটা ফ্রি অফ কস্টে আপনারা পেয়ে যাবেন। আর আমরা হচ্ছে গিয়ার বক্সের ভিতরে কী কী জিনিস চেঞ্জ করি সেটা আপনাদেরকে একটু আমরা দেখাবো, সেটা না দেখালে আপনারা বলবেন যে আসলে কী চেঞ্জ করা হয়। তো গিয়ার বক্সের আসলে নষ্ট হয়, এখানে একটা ভাল বডি রাখছে, এই ভাল বডিটা নষ্ট হয়, তার সাথে এখানে যে মোটরটা আছে এই মোটরটাও নষ্ট হয়, আর তার সাথে এরকম প্রিমিয়াম আছে, ক্লাস প্লেট আছে, এই যে ক্লাস প্লেট আছে, এই ক্লাস প্লেটগুলো নষ্ট হয়। এই জিনিসগুলো আসলে এর ভিতরে নষ্ট হয়। তার সাথে একটা ছোট্ট জিনিস আছে যেটা হচ্ছে বিয়ারিং, এখানে যে বিয়ারিংটা দেখতেছেন এই বিয়ারিংটাও কিন্তু নষ্ট হয়। তো এরকম বিয়ারিং আরও ভিতরে আছে। তো এরকম বিয়ারিং, তারপর ক্লাস প্লেট, ভাল বডি, মোটর, এগুলো নষ্ট হওয়ার কারণেই কিন্তু আমাদের এই গিয়ার বক্সটা বাদ হয়ে যায়, ধাক্কা দেয়, রাস্তায় বন্ধ হয়ে যায়, স্টার্ট নিতে চায় না, বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়ে দেয়। তখন আমরা এটা হয় রিকন্ডিশনে যাই, কিংবা পার্টস চেঞ্জ করে রিপেয়ার করে নিই, কিংবা হচ্ছে ব্র্যান্ড নিউ লাগাই। যার যেরকম বাজেট আছে সেভাবে আমরা লাগানোর চেষ্টা করি। কিন্তু মার্কেটে আপনাদেরকে ডিসিশন নিতে হবে আপনারা কার কাছে করবেন। আর এই নিশান এক্সটেলগুলোর এগুলো কমন প্রবলেম, যে গিয়ার বক্সের একটা প্রবলেম আছে, এবিএস মডেলের প্রবলেম আছে, ব্রেক বুস্টারের মোটরের প্রবলেম আছে, ইদানিং আমাদের যে ব্রেক বুস্টারের যে সিলিন্ডারটা আছে সিলিন্ডারটাও তো প্রবলেম হচ্ছে। তো সিলিন্ডারের যে প্রবলেমটা পাইছি সেটা আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাই দেবো কী কারণে এখন এই সিলিন্ডারগুলো নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। তো যিনাদের আপনাদের এরকম গিয়ার বক্সের সমস্যা হয়েছে, হতে যাচ্ছে, কিংবা হওয়ার সম্ভাবনা আছে, ওনারা তাদের গিয়ার অয়েল চেঞ্জ করবেন, তাইলে আপনাদের গিয়ার বক্সটা হয়তো বা আরও কিছুদিন লাস্টিং করবে। আর যদি অলরেডি শব্দ চলে আসে তাড়াতাড়ি করে গিয়ার অয়েলটা চেঞ্জ করে নেবেন, তাহলে বড় রকমের এমন খরচ হওয়াটা কমে যাবে। তো এরকম আপনাদের কাজের প্রয়োজন হলে আমরা আছি, আর বিভিন্ন ইনফরমেশনের জন্য তো স্পিড অটোকের আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা একটা ভালো সাপোর্ট দিতে পারবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ।